সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে প্রায় 3 সপ্তাহ পর ব্লগ বানাচ্ছি। বাড়ির পরিস্থিতি ভালো ছিল না, সেই কারণে ব্লগ বানাতে পারিনি। কারণ বাড়ির পরিস্থিতি ভালো না থাকলে কখনোই কিছুই ভালো লাগে না আর কি। তো কি হয়েছিল তোমাদেরকে বলবো সবই। নিশ্চয়ই যারা আমার ব্লগ দেখো তারা ভাবতেই পারো যে এতদিন প্রিয়াঙ্কা কেন ব্লগ দেয়নি, অনেকেই আমাকে জিজ্ঞেস করছে। কিন্তু সত্যি সত্যি মন খুবই খারাপ ছিল। এখন সিচুয়েশন সব ঠিক আছে, তাই আবার শুরু করলাম। এবং অনেকে বলছো, তার কারণে আরও বিশেষ করে শুরু করলাম, কারণ অনেক দিনই আমার গ্যাপ হয়ে গেছে। মেইন যেটা হয়েছিল সেটা হচ্ছে কিছুদিন আগে আমার বোনের টাইফয়েড ধরা পড়ে। তো বাড়িতে ওর খুব বাড়াবাড়ি ধরনের আর কি জ্বর আসছিল। ডক্টর আমরা দেখিয়েছিলাম, বাট কমছিল না। ফাইনালি ওকে আমরা অ্যাপোলোতে নিয়ে যাই। তো আমাদের যিনি ফিজিশিয়ান আছেন, ডক্টর সত্য চ্যাটার্জি, উনি অ্যাপোলোতে বসেন আর কি। তো ওনার কাছে নিয়ে যাই আমরা। তো উনি সাথে সাথে বোনকে অ্যাডমিট আর কি লিখে দেন। সাথে সাথেই আমরা ইমার্জেন্সিতে গিয়ে ওকে অ্যাডমিট করি। এবং মানে সেদিনটা যে কি গেছে আমার আর আমার বাবার ওপর দিয়ে, মানে আমি আর আমার বাবাই নিয়ে গেছিলাম বোনকে। মানে আমরা ইমার্জেন্সিতে বোনকে অনেক রাতে বেডে দেওয়া হয়েছে, কারণ কোনো মানে বেড খালি ছিল না অ্যাপোলোতে। কোনো বেড মানে প্রাইভেট, সেমি প্রাইভেট, স্যুট কিছু পাইনি আমরা। ফাইনালি হয়তো মধ্যরাতে সিট পাওয়া গেছে, একটা বেড পাওয়া গেছে। তো তারপর ওকে আর কি ওখানে শিফট করা হয় রাত্রিবেলা। তো অ্যাপোলোতেও 4 দিন মতন ছিল। তারপর আমরা বাড়িতে নিয়ে আসি। আর যেদিন ওকে ডিসচার্জ করি তার পরের দিনই ওর একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল ফাইনাল ইয়ারের। তো সেই কারণে আমাদের বাড়িতে ওকে নিয়ে আসতেই হতো, খুব ইম্পর্টেন্ট। তাই আমি বোন আমরা সবাই মিলে ডক্টরকে রিকোয়েস্ট করেছিলাম, ওকে চ্যানেল অবস্থাতেই বাড়িতে আনা হয়েছিল, আমার বাড়িতে। এবং আমার বাড়িতেই পুরোটাই ওকে টেক কেয়ার করা হয়েছে। তোমরা জানোই যে টাইফয়েড হলে কি অবস্থা হয়, খুব উইক হয়ে গেছিলো। ইভেন বোন এখন তোমরা যদি ব্লগে ওকে দেখো বুঝতেই পারবো অনেকটা রোগা হয়ে গেছে, কারণ একটা হয় খুব উইক হয়ে যায় টাইফয়েড হলে। তো সবাই মিলে আমরা চেষ্টা করেছি ওকে সুস্থ করে তোলার। দুবেলা নার্স এসে ওকে চ্যানেলের মাধ্যমে ইঞ্জেকশন দিত, এরকম কন্টিনিউ চলেছে। তারপর আবার ডাক্তারের কাছে আমরা নিয়ে গেছিলাম। তো সবই একটা লং প্রসেস, একটা লং জার্নি আমাদের গেছে, মানে খুব খারাপ সময় দিয়েই গিয়েছি। তার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যেদিন আমার বোনের টাইফয়েড ধরা পড়ে সেদিনই আমার ছেলেও অসুস্থ হয়ে যায়। ওরও প্রায় হাই ফিভার, প্রায় 102-3 মতন জ্বর। ওকে নিয়ে আবার আমরা পরের দিন নেউটিয়াতে যাই, আমি আর শুভম। সেখানে ডক্টর দেখাই। ডক্টর তখন স্টার্ট করে ওর মেডিসিন। ওকেও একদিকে বোন, একদিকে আমার ছেলে, মানে কি বলবো, মানে দুজনই ওরা আমার কাছে সমান। তাই মানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি সে মানে আমরা ছাড়া কেউ বলতে পারবো না আর কি। খুবই খারাপ পরিস্থিতিতে গেছি। এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি, দুজনকে এক জায়গায় এর জন্য রেখেছিলাম, আলাদা আলাদা ঘরে রেখেছিলাম, বাট এক বাড়িতে রেখেছিলাম। কারণ আমার পক্ষে বর্ণকে এই বাড়িতে রেখে বোনকে ওই বাড়িতে গিয়ে ওর সেবা করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ বর্ণরও শরীর খুব খারাপ ছিল। ইভেন প্রথমবার যে ডক্টর দেখিয়েছিলাম, প্রথমবারে ওর কমেনি। তারপর আবার ওকে নেওয়া হলো ফাইনালি। মানে জ্বরটা কমে গেছিলো, কিন্তু ভীষণ উইক, কিছু খেতে চাইছিল না, কাশি শুরু হয়ে গেল, বর্ণর খুবই বাড়াবাড়ি। তারপর আবার নিয়ে গেলাম, তারপর ফাইনালি ঠিক হলো। তো ওরা দুজনে প্রায় কি বলবো, প্রায় 1 সপ্তাহের বেশি, মানে প্রায় 1.5 সপ্তাহ মতন, বোনের তো আরও বেশি, বর্ণর তার থেকে একটু কম। তো প্রায় মানে 2 সপ্তাহ ধরে খালি এই গেছে আমাদের, মানে হসপিটাল, বাড়ি, ডক্টর, ব্যাস। এছাড়া আর কিছু আমাদের মানে খুব খারাপ সময় দিয়ে আমরা গেছি আর কি। এখন সব কিছু সেটেল হয়েছে ফাইনালি, এবং ভগবানের অশেষ কৃপা যে বোনও এখন ভালো আছে, বর্ণও ভালো আছে, সব কিছু আগের মতো নর্মাল হয়ে গেছে। তো সেই কারণেই আমি এতদিন ব্লগ দিতে পারিনি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে কেন ব্লগ দিচ্ছি না। আর অনেকে আবার এখন আমাকে বললো যে আবার শুরু কর, কারণ অনেকটাই গ্যাপ হয়ে গেছে। অনেকেই জিজ্ঞেস করছে প্রিয়াঙ্কা কেন দিচ্ছিস না। আসলে একটা এরকম সিচুয়েশান গেছে, মনের অবস্থা খুবই খারাপ ছিল। আস্তে 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 ব্যাপারটা ঠিক জায়গায় এসেছে এখন। তাই আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনের ব্লগটাকে শুরু করলাম। এখন
বর্ণকে আজকে স্কুল থেকে নিয়ে এসে এখন ফ্রেশ শেষ হয়ে বসেছি, তাই ভাবলাম আজকে ব্লগটা বানাই। এবং যাদের মনে প্রশ্ন থাকবে যে কেন এতদিন ব্লগ দেয়নি, তাদের নিশ্চয়ই তোমরা আজকে সেই উত্তরটা পেয়ে গেছো যে কেন আমি ব্লগ দিইনি এতদিন। কারণ সত্যি সত্যি আমার বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল, মানে যাদের বাড়িতে হয় তারাই একমাত্র জানে। আর ভগবানের কাছে প্রার্থনা করবো যে কারোর বাড়িতে যেন এরকম মানে দুদিকে এরকম সিচুয়েশান না হয়, মানে আমার বোন একদিকে, আমার ছেলে একদিকে, আর এরা দুজনই আমাদের বাড়ির সব থেকে ছোটো। এবং আমি সব থেকে যেটা বলবো সেটা হচ্ছে মাও প্রচুর হেল্প করেছে, মা আমার বাড়িটাকে পুরো সামলেছে। আমি, শুভম, বাবা, ইভেন বাবা এই বয়সেও বাবা দুবেলা হসপিটালে যাওয়া আমার সাথে পুরোপুরি বাবা করেছে। তো সবাই আমরা আর কি সবাই মিলে চেষ্টা করেছি দুজনকে একদম সুস্থ করে তোলার। এখন সবই ভালো আছে, এটাই ভগবানের অশেষ কৃপা। স্কুল থেকে যখন বাড়িতে ফিরি, মানে বর্ণকে সকালবেলা দিয়ে, তখন ফেরার সময় সাধারণত আমরা মানিকতলার ভেতর দিয়ে আসি আর ওখান থেকেই বাজারটা সেরে আসি। তাই আজকে ওখান থেকেই ফুল এনেছি, সাধারণত ফুলটা ওখান থেকে একবারে নিয়ে আসি। এছাড়াও টুকিটাকি যে বাজারগুলো থাকে, তোমরা জানোই যে মানিকতলায় মাছের বাজার খুব সেরা, তো অনেক কিছুই খুব ভালো পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়। ইভেন ফুলগুলোও যে আনি খুবই ফ্রেশ, খুবই টাটকা পাওয়া যায়, তো সেখান থেকেই আনি। গপুকে আজকে সুন্দর করে সাজিয়েছি, কিছু গাছের ফুলও আছে আমাদের বাড়ির, তো সব মিলিয়ে আজকে গপুকে সুন্দর করে সাজানো হয়েছে। আজকে একটু বানাচ্ছি খিচুড়ি, অনেক দিন পর শুভম আবদার করেছে। আসলে খিচুড়ি সেরকমভাবে করাই হয় না, কারণ এদিক ওদিক থেকে বিভিন্ন জায়গা থেকে প্রসাদ আসে, সাধারণত পোলাও বা খিচুড়িই হয়। আর দেখবে নিজে কোনো পুজো ছাড়া সেরকমভাবে স্পেশালভাবে খিচুড়ি করা হয় না। এত বৃষ্টি গেল, কিন্তু যেহেতু বাড়িতে সবাই এত লোকজন ছিল, মানে আমার বোন, মা, ওরা সব আমার বাড়িতেই ছিল যেহেতু 2 সপ্তাহ মতন, তাই সেই কারণে সেরকম ওই কটা দিন আর কিছু এরকম কিছু মানে ভালো খুব খাওয়া দাওয়া হয়নি। আর বোনকে যেহেতু বলেছিল একদম হালকা সমস্ত খেতে, তাই খুব হালকার মধ্যে সমস্ত বর্ণকেও দেওয়া হয়েছে এবং বোনকেও দেওয়া হয়েছে। তো শুভম আজকে বললো অনেকদিন খিচুড়ি করো না, প্লিজ একটু আজকে করো, তাই আজকে বানিয়েছি খিচুড়ি। তবে বর্ণ তো এইসব খাবেই না, আমি আর শুভমই খাবো। এটা সাধারণত আমি ওই আদা জিরে বাটা, তার সাথে টমেটো এই দিয়েই বানাই, যেটা সবাই তোমরা বানাও, আর শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন সম্বাদ দিই। তো লাস্টে জাস্ট একটু ঘি, আর আমি সাধারণত সবসময় শাহি গরম মশলাটা ব্যবহার করি। আমি জানি না তোমাদের কেমন লাগে, আমার তো শাহি গরম মশলার যেটা সানরাইজের, সেটার কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে এবং স্মেলটাও খুব ভালো লাগে, তাই সেটাই আমি ইউজ করি সবসময়। তো ব্যাস, খিচুড়ি একদম রেডি। তবে খিচুড়ির সাথে শুভম বলেছে একদম হালকা কিছু করতে, আমি এর জন্য শুধু পটল ভেজেছি আর ভেজেছি হচ্ছে একটু ভেন্ডি আলু, আর তার সাথে একটু আলু ভাজাও চাকচাক করে ভেজে দিয়েছি। আমি সাধারণত ভাজা খুব একটা খাই না, আমার এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর শুভমের জন্য একটু একটু সব ভাজা করেছি। তো এটাই হচ্ছে আমাদের দুজনের আজকের লাঞ্চ। আর বর্ণর জন্য আজকে সেদ্ধ ভাতই করে দিয়েছি, আজকে এটা দিয়ে বেশ জমিয়ে খাওয়া হবে। তো তৈরি আমার একদম খিচুড়ি, দেখতে তো খুবই ভালো হয়েছে, জানি না খেতে কিরকম হবে। খিচুড়িটা খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। অনেকদিন বাদে খেলাম, অনেকদিন ধরে বৃষ্টি করছে, কিন্তু খিচুড়িটা খাবো বলে মনে করছি। ফাইনালি বলেই ফেললাম প্রিয়াঙ্কাকে যে খিচুড়ি করার দিন। খিচুড়িটা খুব টেস্টি হয়েছে, ঝাল ঝাল হয়েছে একটু, মানে আমার ঝাল খেতে কষ্ট হয়, তাই আমার কষ্ট হচ্ছে। আমাকে লোকজন বলবে চামচ দিয়ে খিচুড়ি খাচ্ছে, দেখো না, গরম, প্রচন্ডই গরম। বাজে হচ্ছে সন্ধে 6টা, আর গতকাল আমি করিয়েছিলাম হেয়ারে বোটক্স হচ্ছে একটা ট্রিটমেন্ট লাইক কেরাটিনের মতন।
তো এই ইয়ারে আমি বোটক্স করিয়েছি এবং গতকালই করিয়েছি। আমি সাধারণত জাভেদ হাবিবে করাই, সেটা শোভাবাজার আমাদের বাড়ির কাছাকাছি হয়, ওখান থেকেই করাই। দাদার কাছে আমি আগেও করিয়েছি। আর বলে রাখি তোমাদের যে বোটক্সটা আমি কেন করিয়েছি, কারণ আমার হেয়ারে অনেকবার কেমিক্যাল অ্যাপ্লাই হয়েছে। লাইক আমি প্রায় 8 বছর আগে স্ট্রেটনিং করেছিলাম, তারপর স্মুথনিং অনেকবার হয়েছে হেয়ারে। লাস্ট ইয়ারে আমি হাইলাইটও করিয়েছি এবং হাইলাইটগুলোর জন্য বেশি ভালো বোঝা যাচ্ছে বোটক্সের পর। তো সব মিলিয়ে অনেক কেমিক্যাল অ্যাপ্লাই হয়েছে, তাই আমি মাঝে মধ্যেই কেরাটিন ট্রিটমেন্ট করাই হেয়ারে। এবার আমি কেরাটিন না করি, এবার আমি বোটক্স করিয়েছি। দেখা যাক এর রেজাল্টটা কী হয়। আপাতত তো এখন ঠিকঠাকই লাগছে, তবে এটার নিয়ম হচ্ছে গতকাল আমাকে একবারই হেয়ার ওয়াশ করিয়েছে, তারপর অ্যাপ্লাই করেছে বোটক্সটা এবং তারপর আমাকে ছেড়ে দিয়েছে। কোনো কাটিংও করেনি এবং কোনো ওয়াশও তারপর হয়নি। তো এখন আমি জাস্ট ওয়াশ করাতে যাচ্ছি এবং যদি কাটিং করতে হয় দাদা করে দেবেন। এর আগেও আমি ওখান থেকে সার্ভিস নিয়েছি, খুবই ভালো দাদার হাত এবং আমার রেজাল্টও ভালো তখন পেয়েছিলাম। এবার আমি আজকের ওয়াশটার পর মোটামুটি বোটক্সের রেজাল্টটা বুঝতে পারবো। এটা বলে ওরা সাধারণত 6 মাস যাবে, বাট 1 বছর চলে যায় হেসে গেলে। তো যেহেতু আমার হাইলাইট অলরেডি করাই আছে, আমি এর জন্য কোনো আর কালার অ্যাপ্লাই করবো না হেয়ারে আপাতত এই ইয়ারটা। আর আমি একটু অ্যাডভান্সই করালাম, কারণ এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমার এখন টানা ইভেন্ট চলবে। তো সেই কারণেই একটু আগেই করিয়ে নিলাম পুজোর। আর 13 তারিখে হচ্ছে বর্ণদের স্কুলে, মানে 13 অগস্টে বর্ণদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে, যেহেতু 15 অগস্টে স্কুল বন্ধ। তো সেই কারণে তো ওদের আজকেই ম্যাম বলেছেন যে ওদের একটা সাদা পাজামা পাঞ্জাবি আর কি লাগবে, তো সেটাও আনবো আজকে। যেহেতু 26 তারিখেই আর কি জন্মাষ্টমী, তো গোপুরও একটা জামা আনার ইচ্ছা আছে আজকে। যেহেতু শোভাবাজারের কাছেই হাতিবাগান, তোমরা জানো। তো যেহেতু শোভাবাজারে এখন যাচ্ছি, আর ওয়াশ করাতে আমার ম্যাক্সিমাম হয়তো মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে যদি কাটিংও করায় সব মিলিয়ে। তো বেশিক্ষণ আমার লাগবে না, এখন জাস্ট যাবো, ওয়াশ করাবো, দিয়ে কাজগুলো মানে কমপ্লিট করে তারপর বাড়িতে চলে আসবো। আর বোটক্সের রিভিউটা তোমাদেরকে ভালো করে দিয়ে দেবো। এখন আমাকে একটু দেখতে চিপকু লাগছে, কারণ আমার ওয়াশ হয়নি অ্যাপ্লাই করার পর। আজকে ওয়াশ করার পর দেখি হেয়ারটা কেমন লাগে, সে বুঝে তোমাদেরকে ভালো করে রিভিউ দিয়ে দেবো। আর যদি তোমরা চাও তো দাদার কাছে করাতেই পারো, আমি তোমাদেরকে নাম্বারটাও শেয়ার। চলে এসেছি শোভাবাজারে। এই বাদিকে হচ্ছে মেট্রো স্টেশন শোভাবাজার, আর ডান দিকে হচ্ছে হাতিবাগান, মিডলে পড়ছে এই জাভেদ হাবিব। অনেকেই তোমরা জানো যারা মানে উল্টোডাঙ্গা টু শোভাবাজার মেট্রো স্টেশনের দিকে যাও, তারা নিশ্চয়ই জানো। আমার অলরেডি হেয়ার একবার এসে স্ট্রেটনিং হয়ে গেছে, এরপর হেয়ারটাকে ওরা আবার ওয়াশ করবে। ওয়াশ করে ফাইনালি বোঝা যাবে যে আলটিমেট রেজাল্টটা কি হলো, কারণ স্ট্রেটনিং থাকলে চুল অত বোঝা যায় না। হেয়ার ওয়াশ হয়ে গেছে, অলরেডি বেরিয়ে পড়েছি। যে হেয়ারটা একদম চিপকু চিপকু হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে একদম, মানে ভলিউম ভালোই এসেছে। তো রেজাল্ট তো খুবই ভালো পেলাম। লেটস সি কতদিন স্টে করে। আর আমি প্রোডাক্ট এখান থেকে এখনই নিইনি, কারণ আমার ঘরে অলরেডি প্রোডাক্ট আছে, সেগুলো শেষ হবে তারপর আবার এখান থেকে এসে নিয়ে যাবো। শোভাবাজার থেকে হাঁটা শুরু করে চলে এলাম প্রায় হাতিবাগানের মাঝখানে, মানে সামনেই হচ্ছে ফুরিয়া পুকুর। আজকে গোপুর জন্য একটা জামা কিনলাম, অলরেডি আমার কেনা হয়ে গেছে গোপুর জামা। এরপর এসছি হচ্ছে ফুরিয়া পুকুরে। এখানে পুরো পরপর রয়েছে সমস্ত পাঞ্জাবির দোকান। আমি বর্ণর জন্য অলরেডি পাঞ্জাবি কিনে নিয়েছি। এখানে প্রচুর খেলনারও দোকান থাকে, আর এছাড়া পাঞ্জাবি আমি এখান থেকেই সব কিনি। তুমি কি দেখছো? হ্যাঁ, মিকি মাউস। কালকে স্কুল আছে তো মাম্মা? তোমার জন্য পাঞ্জাবি এনেছি হোয়াইট কালারের। স্কুলে হবে সেলিব্রেশন। হ্যাঁ, কালকে না, টিউসডেতে। তুমি দুধু খেয়েছো? কখন উঠেছো? আজকে গোপুর জন্য এনেছি এই ড্রেসটা।
এটা হোয়াইট আমি আগেও গপুকে পরিয়েছি, বাট আমার এটা বেশ বেশ সুন্দর লাগলো। এটা পুরো হোয়াইটের মধ্যে। আর বর্ণর জন্য এনেছি এই পাঞ্জাবিটা, যেহেতু স্কুলের ব্যাপার এর জন্য আমি চিকন আনলাম না, চিকনের কোনো কাজের ওপর একদম নর্মাল প্লেনের মধ্যে আনলাম, কারণ বুঝতে পারছি না আদৌ কি ওরা বলতে চাইছে আর কি, মানে আদৌ অ্যালাউ করবে কি না চিকনেরটা। তো আমি এর জন্য এই প্লেনের মধ্যে একদম সুতির কাপড়ের, যেটা আদি কাপড়ের হয়, সেই জিনিসটাই এনেছি। আর গপুর জন্য এই হোয়াইটের মধ্যে এটাই আনলাম, আমার এটাই বেশি ভালো লাগলো। তো এই দুটো আপাতত এখন আনা হলো। দেখালাম যে আজকে কি কি এনেছি। একটা গপুর জন্য হোয়াইটের মধ্যে এনেছি। আসলে গপুর প্রচুর কালার আছে, হোয়াইটে আছে, বাট এই নেটের মধ্যে কালার এরকম ধরনের হোয়াইট নেই। তো যেহেতু আমি হোয়াইটটা খুবই ভালোবাসি, সেই কারণে গপুর জন্য এবার হোয়াইট আনলাম। আর বর্ণর জন্য এমনি নর্মাল একদম আদি কাপড়ের যেটা সুতির হয় সেটা আনলাম, কারণ স্কুলের ব্যাপার এটা, মানে এমনি ব্যাপার নয়, তাই চিকনের মধ্যে কিছু কাজ করে এইসব আনলাম না। আমি জানি না এখনও অ্যালাউ করবে কি করবে না, কারণ এখন একদমই ছোট হয়তো অ্যালাউ করে দেবে, আমি জানি না নেক্সট ইয়ার অ্যালাউ করবে কি না। আমি যেরকম সাইজ এনেছি যাতে এই ইয়ারটা নেক্সট ইয়ারটা হয়ে যায়, কারণ ও এখন বাড়ার সময় আর কি তাড়াতাড়ি বাড়ছে, তো সেই কারণে একটু বড় সাইজই এনেছি। আর বোটক্স তো হয়ে গেল, আজকে হেয়ার ওয়াশও করে দিয়েছে। আমি দাদাকে বলেছিলাম যাতে আমার হেয়ারের ভলিউমটা নষ্ট না হয়, কারণ আমি চাই না আমার হেয়ারের ভলিউমটা নষ্ট হোক। তো সেরকমভাবেই দাদা করে দিয়েছে। মোটামুটি যেই চুলগুলো একটু মানে রিগ্রোথ হয়েছিল সেইগুলো মোটামুটি সুন্দর বেশ ম্যানেজেবল হয়ে গেছে, এবং আমি স্যাটিসফাইড, ভালোই করেছে কাজ। তো যাই হোক, আমার ভলিউমটা ঠিকঠাক আছে, যেটা আমার আসল উদ্দেশ্য ছিল। আমি বারবার বলেছিলাম যেন আমার ভলিউম ভালো থাকে, ভলিউমটা খারাপ হয়ে গেলে ভীষণ খারাপ লাগে, আর মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, স্যাটিসফাইড, এবং আমি চেষ্টা করব এখানে লিঙ্কে দাদার ডেসক্রিপশান অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেওয়ার, তোমাদের স্ক্রিনেও দিয়ে দেবো, চাইলে সার্ভিস নিতে পারো এবং কন্ট্যাক্ট করেও নিও। অ্যাড্রেসটা এটা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনের ঠিক আগেই পড়বে, মোস্ট প্রবাবলি শতদল যে মানে স্ট্যান্ডটা আছে তার ঠিক একটু আগে। তো ট্রাই করে দেখতেই পারো। আর যদি তোমাদের ওখানেও মানে লোকালে কোনো হাবিবস থাকে, আমি বলবো হেয়ারের জন্য সব থেকে বেস্ট হচ্ছে হাবিবস। মানে এটা আমি মনে করি আর কি, মানে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলবো হাবিবস হচ্ছে হেয়ারের জন্য সেরা। সে যে কোনো হাবিবসই হোক না কেন, মানে যেখানের যে কোনো লোকেশানে আমি বলবো। তো আমাদের যেহেতু এটা সুবিধা আমাদের কাছে হচ্ছে, তাই আমরা এখানে করাই। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। খুব স্পেশাল কিছু ব্লগে ছিল না আজকে, তাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার আগামীকাল বর্ণ স্কুল, অবশ্য কালকে আবার ছুটিও পড়ে যাবে, উইকেন্ড স্টার্ট। তো কালকে আবার বর্ণ বলেছে যে স্কুলের পর আবার ওই বাড়িতে চলে যাবে, মানে আমার মায়ের কাছে। তো যাই হোক, ওই বাড়িতে পাঠিয়েও দেবো ওকে। আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই নিজের পরিবারকে ভালো রেখো। আজকের মতন বিদায় নিচ্ছি।